দেখো আজকে আমি চিকেন রেজালা বানাচ্ছি। আর চিকেন রেজালা বানানোর আমি কিরকম করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বেশ অনেকটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম জল ঠান্ডা জল করে। এবার এতে কিরকম ভাবে ম্যারিনেশন করি, কিভাবে কি করছি তোমাদের দেখাতে যাচ্ছি, তাহলে দেখতে থাকো। এরপর দেখো আমি এটা মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটু টক দই, এর মধ্যে টক দই আর আদা, এর মধ্যে আমি দেবো একে একে আদার পেস্ট, আদা রসুনের পেস্ট আর সাদা তেল আর হচ্ছে এইগুলো দিয়েই আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন, এই দিয়ে আমি ম্যারিনেট করবো। আমি একে একে দিচ্ছি। আমি কিন্তু হাত দিয়েই কমফোর্টেবল, হাত দিয়েই করবো। তোমরা চাইলে স্পুন দিয়েও ম্যারিনেশনের কাজটা করতে পারো। ম্যারিনেশনটা 1 আওয়ার, কমপক্ষে 1 আওয়ার, যদি ওভারনাইট ফ্রিজে রাখতে পারো তাহলেও ভালো হয়, কিন্তু রান্না করার আগে তোমাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। দেখো আমি কিরকম ভাবে করি, আমি একটু ম্যারিনেশনটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি মাংসটাকে আমি আদা রসুন পেস্ট আর দই আর তোমার গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরে লাগলে আবার নুনটা অ্যাডজাস্ট করে সব মতো দেওয়া যাবে। এখন আপাতত একটু নুন দিয়েছি, নুন গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট আর দই দিয়ে আর একটু সাদা তেল, এই দিয়ে আমি ম্যারিনেট করলাম। তোমরা চাইলে স্পুন দিয়েও কেউ ম্যারিনেশনের কাজটা করতে পারো। আমি আজকে হাত দিয়েই করলাম, আমি হাতে কমফোর্টেবল, ওই জন্য আমি হাত দিয়েই করলাম। আর এটাকে এখন মানে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে। আর এটা যদি ওভারনাইট রাখতে পারো ফ্রিজের মধ্যে তো খুবই ভালো। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম কিরকম ভাবে ম্যারিনেশনের স্টেপটা করলাম, তারপরে আবার ফিরে আসছি। দেখো আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু ঘি অ্যাড করেছি, আর তার মধ্যে গোটা গোলমরিচ, গোটা গরম মশলা এগুলো অ্যাড করেছি, এলাচ লবঙ্গ দারচিনি এগুলো অ্যাড করেছি। আর এতে 3-4টে মতো শুকনো লঙ্কাও অ্যাড করতে হবে, দিয়ে একটু নাড়ানাড়ি করে তুলে রাখতে হবে। আমি হয়তো সেই শুকনো লঙ্কাটা মানে হেলথের কারণে আমি ইউজ করবো না, আমি কাঁচা লঙ্কা এই রান্নায় ইউজ করবো, কারণ ইউজুয়ালি এতে শুকনো লঙ্কা ইউজ করতে হবে, তোমরা ইউজ করতে পারো। দেখো আমি একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম আগে থেকে, এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে একটু ভাজাভাজি করবো। ফোড়ন দেওয়ার পর এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটাকে। আমি এরকম একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দেবো। আগেও একটু দিয়েছি, আবার একটু পেঁয়াজ আমি অ্যাড করে দেবো। ফ্রাই করে নিতে হবে। দেখো আমাদের রান্নাঘরের উইন্ডো দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা কি সুন্দর সামনের বাড়ি একটা গাছ, তার কি সুন্দর ফুলটা ফুটেছে, অপূর্ব। আমার ইচ্ছা করলো তোমাদের সাথে এটা শেয়ার করতে। জানলে বলো তো এটা কি ফুল, কিসের মানে কি গাছ আর কি গাছের ফুল, অপূর্ব লাগে। এটা আমি যখনই রান্না করি রান্নাঘরের উইন্ডোটা দিয়ে দেখি, খুব ভালো লাগে। দেখো আমি এবার ম্যারিনেটেড যে চিকেনটা ফ্রিজে রেখেছিলাম সেইটাকে বার করে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে একটু আগেই বার করে নিয়েছি। এখন এটা নর্মাল টেম্পারেচারে এসে গেছে। আমার পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। আর দেখো আমি এই ম্যারিনেটেড চিকেনটাকে এটার মধ্যে প্যানে মিক্সড করে দিলাম, পেঁয়াজ বাটাটা যে ভাজছিলাম ওর মধ্যে মিক্সড করে দিয়েছি। দেখো আমি কিরকম করে দিতে থাকি, এটাকে একটু নাড়ানাড়ি করি, তারপরে আমি এবার ফিরে আসছি। দেখো আমি ম্যারিনেটেড চিকেনটাকে মিক্স করে দিয়েছি, এবার এটা কিছুক্ষণ নাড়ানাড়ি করে কুক করব। দেখো আমি এর মধ্যে পোস্ত
বেটে নিয়েছি আর একটু কাজু বাদামও বেটে নিয়েছি। আমার আজকে চারমগজ আমার বাড়িতে অ্যাভেলেবল ছিল না, চাইলে এর সাথে চারমগজও তোমরা কাজুগুলোকে একটু আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, তাহলে ইজি হবে বাটাটা। তো এমনি জলে ভিজিয়ে রেখেও বেটে নিতে পারো, আর এর সাথে চারমগজও বাটাও অ্যাড করতে পারো। বাটাবুটি অনেকে এতে আমি অনেক ভিডিও ফলো করছিলাম, অনেকে ড্রাইড কোকোনাটও দিচ্ছে গ্রাইন্ড করে, সেটাও অ্যাড করতে পারো। আমি আজকে করবো না, আমি যেভাবে করছি সেটাই দেখাচ্ছি। মাঝে মাঝে এসে আমি নেড়ে দিয়ে যাচ্ছি, আর খুব গরম তো দাঁড়াতে পারছি না, বেশ গরম। আর একটু করে করছি, একটু করে গিয়ে বসছি, নিজে নাড়ছি। এটাকে এখন 10 থেকে 12 মিনিট করতে হবে, নাড়ানাড়ি করে দিতে হবে। দেখো আমি এবার কিছুক্ষণ বাদে এটাকে নাড়ানাড়ি করার পর এইরকম চিকেনটাকে দেখতে হয়েছে। আমি এরপর এর মধ্যে একটু কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা অ্যাড করে দিই। কাজু বাদাম বাটা আমি বেটে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো আমি একটু পোস্ত এই মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম, এটাও এর মধ্যে অ্যাড করে দেব। তো আমি এর মধ্যে কাজু আর পোস্ত বাটা অ্যাড করে দিয়েছি। আমি অ্যাড করে দিলাম একটু ব্ল্যাক পেপার পাউডার। তোমাদের কাছে যদি হোয়াইট পেপার পাউডার থাকে সেটাই তোমরা মানে এখানে ইউজ করবে। আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি ব্ল্যাক পেপার পাউডারই দিলাম, কারণ এটা তো একটু হোয়াইট হোয়াইট মানে রংটা হয়, তো ওর জন্য একটু হোয়াইট পেপারটা ইউজ করাই ভালো। আমি একটু ধনে গুঁড়ো মিক্সড করে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো। এরপর দেখো আমি একটু গ্রিন চিলি এর মধ্যে অ্যাড করলাম, আর এতে মানে রেড চিলি ইউজ হয় ফোড়নের সময়, কিন্তু আমি হেলথের কারণে দিইনি। আমি গ্রিন চিলি রান্নায় সাধারণত ইউজ করি, তাই আমি এটা আমার নিজস্ব গ্রিন চিলি ইউজ করবো। তোমরা চাইলে রেড চিলিও দিতে পারো। এরপর দেখো আমি এর মধ্যে একটু দুধ মিক্স করে দিলাম। দেখো আমি এর মধ্যে একটু উষ্ণ জল আর একটু দুধ অ্যাড করে দিলাম। দেখো উষ্ণ গরম জল আর দুধ আমি একটু মিক্স করেছি এর মধ্যে, আর এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ দেবো। এটা অনেক রেস্টুরেন্টে ঝোল ঝোলও হয়, আবার কেউ কষা কষাও, যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে গ্রেভিটা রাখবে, গ্রেভির পরিমাণটা। আমি ঢাকা চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ দেবো। দেখো ঢাকা খুলে দেখলাম চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু অল্প চিনি এর মধ্যে মিক্সড করলাম, অল্প পরিমাণে চিনি, এটা তবে একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি অ্যাড করলাম। অল্প পরিমাণে মিঠা একটু ঢাকা চাপা দিয়ে চিনিটা এর মধ্যে ইনফিউজ হতে দেবো। আমি এর মধ্যে একটু স্লিটেড গ্রিন চিলিও অ্যাড করে দিয়েছি, আর আমার মোটামুটি এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার এটাকে সার্ভ করতে পারবো। এটার উপর একটু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করে তোমরা চাইলে সার্ভ করতে পারো, এটা অপশনাল অবশ্যই। এই হয়ে গেল চিকেন রেজালার রেসিপি।
দেখো আমার গরম গরম চিকেন রেজালা রেডি। কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখি আমার মা খেয়ে কি বলে। মায়ের জন্মদিনের জন্যই করা, আমি ফার্স্ট টাইম চিকেন রেজালাটা করলাম, জানি না কেমন হবে খেতে। আর কেমন লাগলো তোমরা সবাই জানিও আমার এই রেসিপিটা। ভালো থেকো সবাই।